খোসা ছাড়িয়ে চিংড়ির পিঠের দিকে থাকা রগগুলো বের করে নেবেন। আপনি আঙ্গুল দিয়ে ডলা দিয়ে বের করতে পারেন, তবে আমি সুন্দর এবং সহজের জন্য কেচি ব্যবহার করেছি। সবজি চিংড়ির সর্বোচ্চ স্বাদ পাওয়ার জন্য অবশ্যই রগগুলো ফেলতে হবে। রগগুলো সুন্দর করে ফেলে 1 থেকে 2 বার বা সর্বোচ্চ 3 বার ভালোভাবে ধুয়ে নেবেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, 5 পিস মরিচ কুচি দিলাম। হালকা একটু নেড়ে 1 টেবিল চামচ হলুদ গুঁড়া, 2 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিলাম। সব উপকরণ মেশানোর সময় তেল শুকিয়ে গেলে আপনার প্রয়োজন মতো তেল দিয়ে নেবেন। আমি পার্সোনালি তেল কম পছন্দ করি, তাই তেলের পরিবর্তে পানি দিয়েছি। আরও কিছু সময় নাড়িয়ে পুরো মশলাটা একটু লাল লাল হয়ে আসলে চিংড়িগুলো দিয়ে দিবেন। তারপর অনবরত নেড়ে চিংড়ি এবং মশলা সবগুলো একসাথে মিক্স করবেন। আপনি একটা জিনিস খেয়াল করবেন, প্রচুর পরিমাণে পানি বের হবে, তাই আলাদাভাবে চিংড়ি সিদ্ধ করার জন্য আপনাদেরকে পানি দিতে হবে না। আস্তে আস্তে চিংড়ির সব পানি বের হয়ে চিংড়িগুলো চুপসে আসবে এবং আপনার জন্য রেডি হয়ে যাবে আমাদের কাঙ্ক্ষিত চিংড়ির কালাভুনা।